আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স ভাই ও বন্ধুরা, শুভ বিকাল জানাচ্ছি। আপনারা ভালো আছেন এটা বুঝতে পারছি, কারণ হচ্ছে পুঁজিবাজার রিলেটেড যেসব মানুষ তারা ইন্ডেক্স পজিটিভ থাকবে, তার নিজের শেয়ারটা ভালো থাকবে, সে সবসময় সুখী থাকে। আর ইন্ডেক্স পজিটিভ থাকবে, তার শেয়ার নেগেটিভ থাকবে, এটা মনে হয় না কেউ মানতে পারে। তো সময়ের সাপেক্ষে যেমন আজ গতকালকে আমরা 120 পয়েন্টের উপরে বাড়তে দেখেছি, আজকেও আমরা 65 পয়েন্টের মতো বাড়তে দেখেছি। অ্যাডজাস্টেড পয়েন্ট 61.38। তো এই জায়গাটাও কিন্তু অনেক শেয়ার কিন্তু নেগেটিভে আছে, যেমন 69টা শেয়ার ডিক্লাইন করেছে, সেখানে 10-20 পয়সা থেকে শুরু করে 2-4 টাকা পর্যন্ত মাইনাস থাকতে পারে। তো সেই শেয়ারটা যদি আপনার হয়ে থাকে, আপনি চরম অভাগা। যাই হোক, আমরা এখন পুঁজিবাজারের সুদিন, আমরা কোনো নেগেটিভ কথা বলবো না। 908 কোটি টাকা ট্রেড হয়েছে, এটা একদম চোখে পড়ার মতো, খুব ভালো লাগছে। 305টা শেয়ারের দাম বেড়েছে, 24টা আনচেঞ্জড অবস্থায় আছে। এই অবস্থায় আমরা টপ 20 দেখব। টপ 20-তে আমরা আজকে সিপোর্টকে দেখতে পাচ্ছি মাত্র 2 টাকার কাছাকাছি দাম বেড়ে টপ 10 1-এ আছে। ব্যাডফিসি আবার তার পুরনো খেলা শুরু করেছে। ওরিয়ন ফার্মা টপ 20-তে 3 নম্বরে গেছে। সলভো হঠাৎ উঠে আসছে। এশিয়াটিক আবারও দৌড়ানো স্টার্ট করেছে। লাভেলো দম ফেলছে কিনা বোঝা যাচ্ছে না এখনো। সোনালী পেপার, সোনালী গ্রুপটা বেশ অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক ভালো করে ফেলেছে। টেক্সটাইলের মধ্যে ফ্যাক্টডিল ভালো করছে, যেই শেয়ারগুলো আমরা অতীতে ভালো হতে দেখেছিলাম, খারাপ মার্কেটে অনেক ভালো করেছে, সেগুলো একটু স্লো আছে। আর বাদ বাকি সব শেয়ারই কিন্তু নতুনভাবে টপ 20-তে উঠে আসছে, প্রাইসও কিন্তু হাই করছে। যেমন মালাক স্পিনিং টপ 20 15 নম্বরে আছে, কিন্তু 20 পয়সা মাইনাস। এটাই হচ্ছে দুর্ভাগ্য, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হওয়ার পরেও এটা এই অবস্থা। আমরা কয়েকদিন থেকে আপ্তবটরকে বাড়তে দেখেছি, আজকেও দেখলাম। ফরচুন অনেক আলোচিত একটা শেয়ার, আমরা অ্যানালাইসিস দিয়েছি, মাত্র 50 পয়সা দাম বেড়েছে। বিটিএচআরের জিএবি, তার মানেটা হচ্ছে জিএবি মানে গ্লোবাল গ্লোবাল এটা ব্যাংক, নামটা পুরোটা মনে আসছে না। যাই হোক, টপ 20-তে ঢুকে গেছে, তার মানেটা হচ্ছে ব্যাংক নাড়াচাড়া স্টার্ট করেছে। লিজিং তো আছেই পাশাপাশি, যেটার কারণে আমরা পুঁজিবাজারে 1000 কোটি টাকার মাইল ফলক দেখতে পাচ্ছি কাছাকাছি জায়গায়। তো এই অবস্থায় আমরা আমাদের ইন্ডেক্স অ্যানালাইসিসটা চেক করে ফেলি, এটার পাশাপাশি আমরা অন্যান্য অ্যানালাইসিসগুলো দেখব। আর সংক্ষেপে আমরা যদি গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা দেখতে চাই, টপ 10 গেইনার্সের মধ্যে ইন্স্যুরেন্স 1 নম্বরে আছে, টেক্সটাইল 2 নম্বরে, মিউচুয়াল ফান্ড 3 নম্বরে, ব্যাংক 4 নম্বরে। তার মানে এটা হচ্ছে ব্যাংক মোটামুটি একটা পজিশনিং নেওয়ার চেষ্টা করছে। অনেকদিন ব্যাংক বাড়েনি, এখন ভলিউম 1000 কোটি টাকার উপরে গেলে হয়তো ব্যাংকও দৌড়ানো স্টার্ট করবে। এটা একটা কেস হইতে পারে। আর একটা কিছু হইতে পারে যে আমরা সব সময় দেখি যে হ্যাঁ, মার্কেট বাড়ছে, ফাইনালি শেষের দিকে ব্যাংক বাড়ে 1-2 দিন, ব্যাংক বাড়ার পরে এরপরে মোটামুটি 2 দিন ব্যাংক বাড়ার পরে পুরো বাজারটা নিয়ে ব্যাংক সহ পড়ে যায়। তো এটা অতীতে অনেকবার দেখেছি। এখন মার্কেট অনেক লো থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু অনেক লো থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমরা মোটামুটি হোপফুল এটা বলতে পারি। তো এই ক্ষেত্রে এখন কি ঘটতে পারে, আমরা ইন্ডেক্সে সেই আলোচনাগুলো করতে পারি। ইন্ডেক্সের ফার্স্ট আলোচনার মধ্যে আমি উইকলি অ্যানালাইসিসটা করি। উইকলিতে আরএসআই মাত্র 44-এ আছে। আর আমরা গতদিন যেসব ব্যারিয়ারগুলো ছিল 5515-তে, সেগুলো আজকে একদম এক ঝলকে উপরে উঠে গেছে। যদিও মর্নিংয়ে আমাদেরকে একটু কষ্ট দিয়েছে, যতটুকু পয়েন্টস উঠেছিল ঠিক ততটুকু পয়েন্টস মাইনাস হয়ে আরও 5 পয়েন্ট মাইনাস ছিল মার্কেট। সে মাইনাস থেকে বাজার ঘুরে দাঁড়িয়ে 60 পয়েন্টস, এটা কিন্তু অস্বাভাবিক। এটা হলো একটা পজিটিভ সাইড। আর একটা হচ্ছে আমাদের এখানে যে ব্যারিয়ারটা ছিল 50%-এর যে ব্যারিয়ার, যে 61.8% থেকে বাড়া শুরু করেছে, 50% ওভারকাম করেছে আজকে।
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের সামনে যদি উইকলি পিভট আমরা দেখি তাহলে আমাদের 5,950-এর আগে কিন্তু বড় বাধা তেমন নাই। এই যে এখানে আপ ডাউন করে করে সুইংগুলো হবে, বাড়ার পরে একটু কমবে, বাড়ার পরে একটু কমবে, উপরে যাবে, এগুলো হতে থাকবে। এগুলো সপ্তাহে যেহেতু চার্ট, এগুলো ঘুরতেই থাকবে। তো সো এখন যদি কারেকশনও করে আমাদের মার্কেট 5,500 পয়েন্টের নিচে যাওয়ার আর কোনো আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কারণ মার্কেট খুবই গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। এখন চলুন আমরা আমাদের ডে চার্টটা দেখি। ডে চার্টে আসলে ডাউন ট্রেন্ড চ্যানেলটা অলরেডি অকেজো হয়ে গেছে, এটা রাখার আমি খুব বেশি প্রয়োজন বোধ করছি না। এখন আমরা ক্লিন যদি চার্ট দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাধাটা ছিল সেটা 5,500 পয়েন্ট, সেটা আজকে ওভারকাম করেছে। এখন 5,600, 5,700। আমরা যদি চার্টের প্রিভিয়াস হিস্ট্রিতে কোনো সিমিলারিটি খুঁজতে যাই, সেই সিমিলারিটি অনুসারে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটাতে একটা আপ সুইং আছে। তো এই আপ সুইংটা যদি হুবহুব করতে যায় তাহলে কিন্তু আমরা ধরে নিব যে আমাদের এখানেও একটা সুইং হওয়ার সম্ভাবনা আছে হুবহুব একই জায়গায়। এই সুইংটা যদি ঘটে তাহলে এখানে পড়তে 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 যতটুকু বেড়েছিল এখনও কিন্তু বাড়তে 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 যে পড়াটা পড়বে সেটা হয়তো এই 5,500-তে এসে টাচ করবে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি আমাদের মার্কেট আরও প্রায় 200 পয়েন্টস বাড়ার জায়গা রয়ে গেছে, এমনকি ক্লিন চোখে দেখা যাচ্ছে। সেটা বাড়ার সময় হয়তো 1-2 দিন ছোট ছোট হোঁচট খাবে, যেমন আজকে একটু হোঁচট খেয়েছিল, দিনের মধ্যে সেটা রিকভার হয়ে গেছে। তো যদি এই ট্রানজ্যাকশনটা ফর্ম করে তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। মার্কেট যতটুকু বাড়বে ট্রেন্ড লাইন বাড়ি খেয়ে আবার বাড়বে, তাহলে অতটুকু পড়ার চান্সেস কম থাকে। আর এই ঘটনা যদি ঘটে, এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন আমরা দেখতে পাবো, তখন এই টাইপের একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন গঠন হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আসলে আরও সময় সাপেক্ষ ব্যাপার, যদিও আমি আগে ভাগে একটু অঙ্কন করে রাখছি। এই টাইপের একটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এটা যদি ঘটে তাহলে আমাদের কিন্তু মার্কেট আরও প্রায় 200 পয়েন্টস বাড়বে। তো সেটার জন্য আমরা প্রস্তুতি নিই, কারণ আমাদের গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ছে, তবে সতর্ক থাকার বিকল্প নেই। এখন চলুন আমরা আরেকটা অ্যানালাইসিস, আজকে এটা আমি কখনো আপনাদেরকে দেখাইনি, আজকে ফার্স্ট টাইম আমি দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে যে ডিফল্ট ক্লাউড সেটিংটা আছে, আমি ডিফল্টটাই দিয়েই দেখাচ্ছি। ডিফল্টের মধ্যে আমাদের মার্কেট একদম ক্লাউডে নেগেটিভ অবস্থায় আছে, এখনো ক্লাউড পজিটিভ হয়নি, মানে সবুজ হয়নি। এই টাইপের মেঘের মধ্যে এই সবুজটা ক্রিয়েট করবে। যখনই সবুজটা ক্রিয়েট হবে তখন আমরা ধরে নিব যে পার্মানেন্টলি মার্কেট উপরের দিকে যাচ্ছে। তাহলে সেটা করার আগে মিনিমাম 26টা ক্যান্ডেল আগে, মানে 26 দিন আগে আমাদের ক্যান্ডেল যে প্যাটার্নটা করে সেটা 26 দিন পরে ক্লাউড শো করে। তো সো অলরেডি আমাদের মার্কেট পজিটিভ হয়ে গেছে, এখনো ক্লাউড পজিটিভ হয়নি। আর একটা ইনফরমেশন আপনাদেরকে না জানালেই নয়, সেটা হচ্ছে মার্কেট যখন বাড়ে তখন ক্লাউড কিন্তু এই রেডে কিন্তু ক্লাউডটা ব্রেকআউট হয়, আর যখন পড়ে তখন কিন্তু সবুজের মধ্যে দিয়ে কিন্তু ব্রেকডাউনটা ঘটে। এখানে সবুজ আছে, সেই জায়গাটা দিয়ে ব্রেকডাউন করেছে। তো এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের মধ্যে মানে ক্লাউড রেড আছে, সেই জায়গাটা দিয়েই আমাদের ইন্ডেক্স বাড়ার চেষ্টা করছে। সেটা যদি হয় তাহলে কি ঘটতে পারে, এখানে কয়েকটা সম্ভাবনা এখানে উকি দিচ্ছে, সেই সম্ভাবনাগুলো আপনাদেরকে বলি। এখন আমি ধরে নিলাম ক্লাউড ব্রেকআউট হয়ে গেল, ব্রেকআউট হতে হলে প্রায় এখানে আসতে হবে। একটু আগে আমি যেটা আলোচনা করেছিলাম অন্য জায়গায়, তাহলে 5,786 প্রায় 5,800 পয়েন্টের কাছাকাছি যাবে। তাহলে যদি কারেকশনও ঘটে তাহলে এই ক্লাউডের মধ্যে ঘটবে। 5,600 5,700 আসলেও হয়তো ক্লাউডের 500 আসলেও ক্লাউডের ভিতরে আসবে, কিন্তু ক্লাউডের নিচে যাবে না, তখন ক্লাউড থেকে আবার পড়া শুরু করবে। হয়তোবা ক্লাউডের মধ্যে থেকেই ক্লাউড করে রিটেস্ট করে চলে যাবে। হুবহু এই প্যাটার্নটা এখানে ক্রিয়েট হবে এরকম সম্ভাবনা হয়তো নাও থাকতে পারে, যেহেতু আপ ট্রেন্ড অত বড়
ডাউন ট্রেন্ড নাও আসতে পারে, ডাউন ট্রেন্ড না মানে বিয়ারিশ ক্যান্ডেলগুলো ক্রিয়েট না হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেরকম 2 দিন হয়েছে, এখানে 2 দিন হয়েছে, এরকম হয়তো 2-1টা দিন ঘটলেও করতে পারে, সেটা আরও সময় সাপেক্ষ ব্যাপার, আরও সময় লাগবে। তো আমরা ধরে নিচ্ছি মার্কেট আপাতত খুবই পজিটিভ মার্কেটে কারোরই আসলে শেয়ার সাজেশন দেওয়ার দরকার হয় না, সাজেশন দরকার হবে না, লাগবেও না, কারণ আজকে এটা বেড়েছে তো কালকে অন্যটা বেড়েছে, এরকম করে করে সবটাই কিন্তু শেয়ারের দাম বেড়ে যাবে ধীরে ধীরে। তো এই ক্ষেত্রে দেখেন এখানে আমার টপ 20 কিছু বাছাই শেয়ার ছিল, সেগুলোতে 2, 3, 4, 5, 6, 20টার মধ্যে 6টা শেয়ার নেগেটিভ আছে। তো এরকম একটা ভালো মার্কেটে তাহলে এখানেই যদি আমরা সংক্ষেপে চার্টটা দেখি, এখানে স্কয়ার ফার্মা, কাশেম, মালিক, JHRML, ITC, কনফিডেন্স সিমেন্ট, মোটামুটি 6টা শেয়ার আমাদের নেগেটিভ দেখাচ্ছে। তো আমাদের ভালো মার্কেটে হচ্ছে নেগেটিভ হবে না, এটার কোনো গ্যারান্টি নেই, এটা আসলে কেউ দিতে পারবে না। আজকে টপ 10 হিট করেছে, এরকম আমরা 10টা শেয়ার দেখি, 10টা শেয়ারের মধ্যে টপ 10-এ 1 নম্বর চার্টে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত, যেটা 10% বেড়েছে, 40 পয়সা বেড়ে 4 টাকা থেকে 4 টাকা 40 পয়সা এসছে। অস্বাভাবিক দাম কমেছে, সেই জায়গাটা থেকে ধীরে ধীরে বাড়ার চেষ্টা করছে নতুন শেয়ার। ডেল্টা স্পিনিং একই ঘটনা, তারপরে একটা মিউচুয়াল ফান্ড 4 টাকা, একই ঘটনা। খান ব্রাদার্স তো 2 দিন আগে বললাম কি ঘটনা ঘটেছে। তারপরে ডরিন পাওয়ার অনেক দিন একদম মানে দীর্ঘ সময় পরে 10% হিট করেছে, এরকম অবস্থা দেখতে পাচ্ছি। ICB থার্ড NRB একই ঘটনা, মানে ছোট ছোট যেসব শেয়ারগুলো, যেমন রিং শাইন 4 টাকা 50, ইন্টারন্যাশনাল লিজিং 4 টাকা 50, তারপরে ফোন এক্সপিরিয়েন্স 7 টাকা 20, এই টাইপের সব শেয়ারগুলোই কিন্তু আজকে আমরা টপ 20-তে হিট করতে দেখেছি। তো দীর্ঘদিন শেয়ারগুলো পড়েছিল, এই শেয়ারগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ার চেষ্টা করছে, অন্য শেয়ারগুলো তো মোটামুটি মুভিংয়ে ছিল। তো আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে রূপালী লাইফ দীর্ঘদিন ধরে বাড়ছে, আজকেও কিন্তু সর্বোচ্চ সার্কিট হিট করে 200 টাকা অতিক্রান্ত হয়েছে। এটা কিন্তু টাফ ব্যাপার, রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আপনারা নতুন শেয়ার অ্যানালাইসিস দেওয়ার চাইতেও এই শেয়ারগুলা যেগুলো নিজেদের হাতে আছে সেগুলো নিয়ে অপেক্ষা করেন। আর মার্কেট শুরুতে বাড়ার সময় কিন্তু এরকম শুরুতেই হয়তো কিছুটা ঝাঁকুনি দিবে, পড়বে, মার্কেটের প্যাটার্ন দেখে যদি বুঝতে পারেন যে মার্কেট বাড়বে তাহলে অপেক্ষা করবেন, আদারওয়াইজ 1-2 ঘন্টা পরে যেটা যে রেটে আছে ওই রেটে করে আপনারা প্রফিট টিক করবেন। প্রফিট থাকলে তো অবশ্যই প্রফিট টিক করবেন, প্রফিট যদি নাও থাকে সেখানে একটা ডিসিশন নেওয়ার একটা ব্যাপার থাকে। তো এইসব ব্যাপারগুলো দেখে শুনে যদি কাজ করেন তাহলে আমার মনে হয় অতি অল্প সময়ে আমরা লস রিকভার করতে পারবো। আর আমরা টপ 20-তে যে শেয়ারগুলো হিট করেছে, যেহেতু আমাদের 3% সার্কিট আছে, তো সেই 3%-এ নিউ লাইন পড়েছে ওয়ালটন, অনেকদিন টানা কয়েকদিন বাড়ার পরে আজকে 3% পড়েছে। তারপরে জাহিন টেক্সটাইল, GLD, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিমটেক্সট, ওয়াটার কেমিক্যাল, হামি, AIL, KDS, মোটামুটি নোন অনেকগুলো শেয়ার যেগুলো কিন্তু আমরা দাম পড়তে দেখেছি। তো আগামীকাল যে এই রেড লাল শেয়ারগুলো যে সবুজে চলে যাবে না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আমি H1 চার্টটা দেখাতে পারিনি আজকে, H1 চার্টও ব্রেকআউট করেছে, আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমাদের মার্কেট পজিটিভ, বেশি কিছু আলোচনা নাই। আর আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো আছে, আমি সেগুলা একটু পরে আলাদা একটা ভিডিওতে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।